আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2026 পরীক্ষার্থীদের উপলক্ষে এবং আগামী সপ্তাহে নির্বাচনী পরীক্ষার গণিত পরীক্ষা, সেই উপলক্ষে এমসিকিউ এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমাধান করা হবে। তার মধ্যে আমরা আজকে প্রায় 15-16টা এমসিকিউ দেখাবো, যেগুলো পরীক্ষা আসার মতো। ত্রিকোণমিতি, জ্যামিতি, বর্গ, এই সব মিলিয়ে এমসিকিউটা আজকে সাজাইছি। এক নম্বর এমসিকিউ আমরা করব sin 3a ইকুয়াল cos 3a এত সমান এত হলে a ইকুয়াল কত। এখানে তোমাদের যে কাজটা করতে হবে, আমরা এটা দুইভাবে করতে পারি। যেহেতু সাইন আর কজ হলো ট্যান লিখতে এইভাবে করতে পারবো। আবার আমরা প্রথমে লিখব সাইন 3a ভাগ কজ 3a ইকুয়াল 1। তো এখানে হয় ট্যান 3a ইকুয়াল 1। ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 3a ইকুয়াল ট্যান 45 ডিগ্রি। উপপক্ষ থেকে ট্যান বাদ দিয়ে দাও, তাহলে 3a ইকুয়াল 45 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল 15 ডিগ্রি। এটা ত্রিকোণমিতির আরেকটা প্যাটার্নে করা যাবে, তাহলে এটা কোঅর্ডিনেটের হিসাব। তো কোঅর্ডিনেটের হিসাব যখন করবা, তো সেক্ষেত্রে খেয়াল রাখবা যে এখানে বেশিরভাগ সময়ই কোঅর্ডিনেটের হিসেবে এখানে যে জিনিসটা আসবে তা হলো সাইন 3a। তো আমি এখানে যা আছে তাই লিখবো। কিভাবে লিখবো? এখানে লিখবো কজ অফ 90 ডিগ্রি মাইনাস 3a। তো এটা হলো কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি থাকতো তাহলে সাইন হয়ে যেত, এই জন্য এখানে কোন যা থাকবে তাই লিখছি। তো ইকুয়াল কজ অফ 3a। উপপক্ষ থেকে কজ বাদ জায়গা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 3a ইকুয়াল 3a। তো দেখা যাইতেছে এই পদ্ধতিতেও কত হয়, 90 ডিগ্রি ইকুয়াল 3a যোগ 3a। তো এখানে আমার কত হয়, 3 3 6a 90 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল 6 15 90 ডিগ্রি। তো এইভাবেও আমার 15 ডিগ্রি হয়ে গেল। তো এই দুই পদ্ধতিতে করে দিলাম। এটা একটি ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা আরেকটা এমসিকিউ করব, দ্বিতীয় এমসিকিউ 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তো এত হলে মানে এটা টোটাল মান নির্ণয় করতে বলছে। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো মান নির্ণয় করলে আগে মান বসাইবা তোমরা ইকুয়াল দিয়ে। কত, 1 মাইনাস tan 60 ডিগ্রির মান হলো √3 হোল স্কয়ার 1 প্লাস √3 হোল স্কয়ার। এখানে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ লেখা হোল স্কয়ার। তো দেখা যাচ্ছে উপরে স্কয়ার রুট কাটা 1 মাইনাস 3 1 প্লাস 3, আর এখানে 1/4। তো ক্যালকুলেশন যখন করবা, তো উপরে মাইনাস কত থাকে, মাইনাসের 2, আর নিচে হলো 3 আর 4, আর 1/4। লসাগু নাও, 4 লসাগু 4 বাদ -2 প্লাস 1, তো -1/4 হলো এটা অ্যান্সার। তো এই সব এমসিকিউ করতে গেলে তোমাকে কি করতে হবে, এই মানগুলো তোমার জানা অতি জরুরি। তো মানগুলো জানবা। আমরা আরেকটা এমসিকিউ আরেকটা প্যাটার্নে যাব, অনুপাতের 3 নাম্বার পি অনুপাত কিউ ইকুয়াল 3:4 এবং কিউ অনুপাত আর ইকুয়াল 5:7। তো এইটা দুইটা দেওয়া আছে, বই করতে বলছে পি অনুপাত কিউ অনুপাত আর সমান সমান কত। তো এইরকম টাইপের থাকলে খেয়াল রাখবা, তুমি তো প্রথমে লিখবা পি অনুপাত কিউ ইকুয়াল 3:4 আর কিউ অনুপাত আর ইকুয়াল 5:7। তো যেহেতু এখানে কিউ দুইটা মান কিন্তু একরকম না,
তো একরকম বানানোর জন্য অনুপাতকে গুণ করতে হবে। কিভাবে? এখানে যে 5 আছে তাহলে 3 গুণন 5 অনুপাত 4 গুণন 5, আর এখানে কত আছে 4, তাহলে 5 গুণন 4 অনুপাত 7 গুণন 4। তো এখানে হয় 3 5 15 অনুপাত 20, আর এখানে 4 5 20 অনুপাত 4 7 28। দেখো এখানে দেখো দুইটা পি কিউ একরকম হয়ে গেল। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল 15 অনুপাত 20 অনুপাত 28। তো এটা রেজাল্ট হয়ে গেল। পরবর্তীতে আমরা আরেকটা চলে যাব 4 নাম্বার। তো অনুপাতের আমরা এমসিকিউ দেখাতেছি। 4 নাম্বার অনুপাত এমসিকিউটা আমরা দেখাবো হলো একটি দ্রব্যের ক্রয় মূল্য, একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য দেওয়া আছে 5 অনুপাত 6 হলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? তো এখানে খেয়াল রাখতে হবে, এখানে ক্রয় এই 5 হলো ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। তুমি যদি সাধারণ জেনারেল ম্যাথে নর্মালি 5 6 এর ওইভাবে করতে যাও তাহলে এখানে ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য বেশি আছে। তাহলে আমার এখানে লাভ হয়েছে, লাভ কত হয়েছে? লাভ 6 বিয়োগ 5, লাভ হয়েছে হলো 1 টাকা। তাহলে কয় টাকায় 1 টাকা লাভ হয়েছে? তাহলে 5 টাকায় লাভ হয় কত টাকা? 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হবে কত? 1/5। এর কয় টাকা আছে? এখানে শতকরা যেহেতু 100 টাকায় লাভ হবে 1 গুণন 100 ভাগ 5 সমান 20%। আর তুমি যদি এমসিকিউ যেহেতু এত বড় অঙ্ক করার সুযোগ নাই, সেক্ষেত্রে তুমি একবারে শর্টে দিয়ে দিবা। প্রথমে ক্রয় মূল্য কত আছে, যেহেতু শতকরা লাভের কথা ডাইরেক্ট বলে দিছে, ক্রয় মূল্য আছে 5, তো 5 দ্বারা শতকরা কত বলছে, 5 দ্বারা 100 ভাগ করো, কত হবে? 5 20 তাহলে 20%। এটা তো যদি এমসিকিউতে। আর এটা হলো দুইটা অনুপাতের দুইটা হইলো, আর ত্রিকোণমিতির দুইটা হলো। আমরা এখন আরেকটা প্যাটার্নে চলে যাব। আমরা পরিমিতির দুইটা এমসিকিউ গুরুত্বপূর্ণ করব। যেমন একটি আয়তাকার ঘনবস্তুর কয়টা তল থাকে? এটা হলো 5 নাম্বার। একটি আয়তাকার ঘন বস্তুর কয়টি তল থাকে? কয়টি তল থাকে? প্রশ্ন করছে একটা আয়তাকার ঘনবস্তু কয়টি তল থাকে? একটা আয়তাকার ঘনবস্তুর 6টি তল থাকে। যেহেতু এটা এমসিকিউ, এখানে চিত্র আকারের প্রয়োজন নাই, ডাইরেক্ট দিয়ে দেবা কি 6টি তল থাকে। তো 5টা শেষ, আর 6 নাম্বার চলে যাব আমরা এখন। তো এই প্রশ্নটা হলো তোমার যে একটি গণকের কর্ণের দৈর্ঘ্য। 6 নাম্বার, একটি গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√3 হলে কি বের করতে বলছে? এর আয়তন কত? দেখো এখানে খেয়াল রাখতে হবে গণকের কর্ণের, তাহলে এখানে দুইটা গণকের কর্ণ লাগবে আর আয়তন লাগবে। মূলত দূরত্ব দুইটা সূত্র লাগবে, দুইটা সূত্র। একটা হলো কর্ণের দৈর্ঘ্য। আমরা কর্ণের দৈর্ঘ্য যেহেতু তোমার এমসিকিউ, তাহলে শর্টে যেতে হবে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র √3 এ ইকুয়াল টোটাল দিব কত? 6√3। উভয় পক্ষ থেকে √3 বাদ দিয়ে দাও, সুতরাং এ ইকুয়াল কত হয়? 6 হয়। যেহেতু আমরা কি বের করতে বলছে? গণকের আয়তন। তাহলে ডাইরেক্ট দিন আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো বাহু তার কিউব। তাহলে 6 কিউব হলো 216। এটা অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খেয়াল রাখো। আমরা এখন পরিসংখ্যানের দু একটা এমসিকিউ দেখাবো। কোনো একটা হলো বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। 7 নাম্বার, বিচ্ছিন্ন চলকটা কি? বিচ্ছিন্ন চলক একটা পয়েন্ট, আর হলো অবিচ্ছিন্ন
অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান পূর্ণ সংখ্যা, যে চলকের মান হলো পূর্ণ সংখ্যা, যেমন জনসংখ্যা পূর্ণ সংখ্যা, এটা হলো বিচ্ছিন্ন চলক সহজভাবে। আর অবিচ্ছিন্ন চলক হলো কি, যে চলকের মান কি হবে, যে কোনো বাস্তব, যেমন বয়স, বয়স হতে পারে উচ্চতা, উচ্চতা, ওজন। সহজভাবে মনে রাখার কৌশল হলো বিচ্ছিন্ন চলক ভগ্নাংশ নয়, জনসংখ্যা আংশিক বা দশমিকে যাবে না, কিন্তু অবিচ্ছিন্ন চলক বয়স যেমন 5.5 বছর, 6.5 বছর, উচ্চতা 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, ওজন 4.5 কেজি, 5 কেজি, এরকম ভগ্নাংশে যাবে। তো বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যায় আসবে। ঠিক আছে, তো আমরা আরেকটা এমসিকিউতে চলে যাব। পরিসংখ্যানের একটা এমসিকিউ দেখাইলাম, পরিসংখ্যানে আরেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ থাকে, তা হলো যে তোমার এমসিকিউটা হলো কোন গণসংখ্যা সারণী প্রস্তুত করতে। একটা গণসংখ্যা সারণী যখন প্রস্তুত করবা তখন তোমার প্রথমে কি প্রয়োজন, কি লাগবে। তো গণসংখ্যা সারণী প্রয়োজন হলো, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে গেলে পরিসর, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে প্রয়োজন কি, পরিসর, প্রয়োজন কি, পরিসর। এটা একটা এমসিকিউ আকারে থাকবে। আরো কিছু এমসিকিউ দেখাবো। একটি বৃত্তের, এখন আমরা পরিমিতি আর দুইটা এমসিকিউ। একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? তো এখানে দুইটা সূত্র জানতে হবে, একটা হলো বৃত্তের পরিধি আর একটা হলো বৃত্তের ব্যাস। তো বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই, বৃত্তের পরিধি 2 পাই আর, আর বৃত্তের ব্যাস, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 আর, এটা অনুপাত। সুতরাং 2 পাই আর অনুপাত 2 পাই। তো নরমালি আমরা বোঝা যায় অনুপাত হলো ভাগ হইলে 2 পাই বাদ জায়গা, তাহলে আর অনুপাত কত, 1। তাহলে 2 পাই 2 পাই আর 2 আর বাদ জায়গা, 2 আর বাদ, তাহলে থাকে কত, পাই অনুপাত কত, 1। এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো আমরা আরেকটা এমসিকিউ করব বৃত্তের থেকে। বৃত্তের একটা এমসিকিউ হলো, একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে, একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত, এর পরিধি কত? আমরা বৃত্তের পরিধির সূত্র জানি কি, বৃত্তের পরিধি হলো 2 পাই আর, যে 2 পাই আর, তাহলে এনে ব্যাস আছে, তো আমরা লিখবো ব্যাস কত, ব্যাস হলো ডি দ্বারা প্রকাশ করলাম কত, 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 ভাগ, ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর, তাহলে 2 গুণন পায়ের মান 3.14, 16 গুণন আর এর মান কত, 5। তো যদি গুণ করে যা হবে এটাই তোমার রেজাল্ট হবে, তোমরা গুণ করে রেজাল্ট নামাইবে। আমরা আরো একটা এমসিকিউতে চলে যাব। এই যে এমসিকিউটা অনেক জায়গায় আসে, 3টা জ্যামিতি, 3টা এমসিকিউ খেয়াল রাখবা। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কতটি স্বতন্ত্র উপাত্তের
উপাত্তের প্রয়োজন খুব কমন একটা এমসিকিউ, সবসময় আসে। ডাইরেক্ট মনে রাখবা মুখস্থ, একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে 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 কতটি উপাত্তের প্রয়োজন, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তো অ্যান্সার হবে কয়টি? 5টি। 5টি একবার মুখস্থ রাখবা। তো আরেকটা জ্যামিতির আর 2টা এমসিকিউ, 2টার মধ্যে একটা থাকবেই, পরীক্ষায় থাকুক টেস্ট পরীক্ষায় থাকুক। একটা হলো বৃত্তের অধিচাপ। আমরা একটা বৃত্ত আঁকিয়ে নেই, এই হলো বৃত্ত, এই বৃত্তের এটা হলো কেন্দ্র, এই বৃত্তে বৃত্তের অধিচাপে হলো সূক্ষ্মকোণ, আর উপচাপে হলো অধিচাপে সূক্ষ্মকোণ, আর উপচাপে স্থূল কোণ। আমরা আর একটা নৈর্ব্যক্তিক আমরা সলভ করব এখানে। উৎপাদকের একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, খেয়াল রাখো। a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6, এটা যখন মিডল টার্ম করতে যাবে বলবো এর একটি উৎপাদক কত। তো এখানে দ্রবক পাওয়ার 6, মাঝখানেরটা খুব কাছাকাছি, তাহলে যখন দ্রবক পাওয়ার 6 মাঝখানের কাছাকাছি, তো এখানে 2 ভাবে নেওয়া যেত। 1 গুণন 6 তাও 6 হয়, 2 গুণন 3 তাও 6 হয়, তারপরে এই 2 ভাবে যায় নরমালি। তাহলে তুমি কোনটা গ্রহণ করবা? তো যেহেতু মাইনাসের 5 আছে, তো মাইনাসের 5 বানাইতে গেলে তোমার নিচেরটা মাইনাসের, যেহেতু দ্রবক মাইনাস থাকলে মাঝখানে একটা কি হবে? প্লাস হবে, একটা মাইনাস হবে। তাহলে আমরা ডাইরেক্ট কি দিব? a স্কয়ার মাইনাস 6a প্লাসের 1a মাইনাস 6। তারপরে a কমন নেই, a কমন নিলে a মাইনাস 6 প্লাস 1 কমন নেই, a মাইনাস 6। তো a মাইনাস 6 দুইটা থেকে একটা, আর হলো a প্লাস 1। পরীক্ষার মধ্যে তোমার এমসিকিউটা কিভাবে থাকবে? এরকম দিয়া বলবো এর একটি উৎপাদক নিচের কোনটি। ঠিক আছে, আমরা আরেকটা এমসিকিউ উৎপাদকে দেখাই। তাহলে 35 মাইনাস 2y মাইনাস y স্কয়ার। যখন তুমি এটা মিডল টার্ম করতে যাবা তোমাদের মধ্যে কনফিউশন কাজ করব। এখানে কত আছে? 35 আছে। এন্ড 35 যখন তুমি ভাঙাইবা, তো 35টা হলো প্লাসের, ধ্রুবক প্লাস হলো, কিন্তু মাঝখানে কি আছে? মাইনাস আছে। তাহলে 5 আর 7, এখন কি চিহ্ন কিভাবে দিবা? তাহলে 35 মাইনাসের 7a 7y প্লাসের 5y মাইনাস y স্কয়ার। তো এখান থেকে কমন নাও, 7 কমন যায়, 7 কমন নিলাম, তাহলে কত থাকে? 5 মাইনাস y, এখান থেকে y কমন নিলাম, 5 মাইনাস y। তাহলে 5 মাইনাস y দুইটা থেকে একটা, আর রইল কত? 7 প্লাস y। অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ গেল। ঠিক আছে, দেখো মান নির্ণয়ের একটা এমসিকিউ, দেখো খেয়াল করো। মান নির্ণয় একটা এমসিকিউ হলো x প্লাস y ইকুয়াল রুট ওভার 7 এবং x মাইনাস y ইকুয়াল রুট ওভার 6। তো এটা দিয়া বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত। লাস্ট এমসিকিউ, গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ করলাম, তার লাস্ট। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, তুমি আগে সূত্রটা লিখবো, সিদ্ধান্ত লিখবা। 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত? x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তো এখানে এটার মান কত? রুট ওভার 7, তারপরে স্কয়ার, এটার মান হলো রুট ওভার 6, তারপরে স্কয়ার। স্কয়ার রুট কাটা জায়গা 7 যোগ 6, তাহলে এখানে হয় কত? 13।
তাহলে এখানে টু, কিন্তু আবার কিন্তু বের করতে বলছে শুধু মুক্ত, টু তো ছিল না, টু গুণনাকার আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে। রেজাল্ট হবে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 13 ভাগ 2। এটা হলো এমসিকিউ অ্যান্সার। তো আমি গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ করলাম, এগুলো পরীক্ষার আসার মতো, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। ওকে, আল্লাহ হাফেজ।